বিগত কয়েকদিনে পত্রপত্রিকা খুললেই দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক সম্পর্কিত নিউজ, বিশেষ করে 2017 সালে ইসলামী ব্যাংক কিভাবে মালিকানার পরিবর্তন হয়েছিল। ওই সময় চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এসালম তার প্রভাবের দিন অন্যান্য প্রতিষ্ঠান মিলে কীভাবে ইসলামী ব্যাংকের মালিকানা তাদের নিজেদের দখলে নিয়েছিল, এই বিষয়গুলোতে বেশ সরগরম নিউজ। তো এই বিষয়গুলোতে নিউজ সরগরম হওয়ার আগে আমরা কয়েকদিন বা মাসখানেক আগের আর একটু বিষয় জানতে পারি। সেটা হচ্ছে যে বিশেষ করে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে চট্টগ্রামের একটি অঞ্চলের মানুষজন যারা ব্যাংকে বেশ সংখ্যাগরিষ্ঠ ছিল, বিশেষ করে চট্টগ্রামের মানুষজনের মধ্যে পটিয়া উপজেলার যারা অনেকেই ছিলেন, তারা মনে করেছিলেন যে তারা যে চাকরিচ্যুত হয়েছেন সেই চাকরিটা তারা ফেরত পাবেন, এবং সেই লক্ষ্যে তারা আদালতে দৌড়াদৌড়ি করছেন বা ঢাকায় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন করছেন, স্মারকলিপি দিচ্ছেন, বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছেন এবং এই বিষয়টা আদালতেও নিয়েছেন। এবং এমনকি বলতে শোনা গেল যে ইসলাম ব্যাংকের এমডি দেখলাম যে উনি বললেন যে এই বিষয়টা আসলে আদালতের উপর নির্ভরশীল, উনি চাকরিতে ফেরত আসবে কি আসবে না। তো এই বিষয়টা কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এটা সংসদেও আলোচনা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন বা অন্যান্য এমপিরাও এটা আলোচনা করেছেন। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে এই ইস্যুটা যতটা না ব্যাংকিং ইস্যু, তার সাথে অনেক বড় এখন হচ্ছে রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রধান দুটি এখন যে রাজনৈতিক দল আছে তাদের মধ্যে অনেকটা মন কষাকষির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে কোনো দলই চায় না এক দল আরেক দলকে চটাতে চায় না, তারা চায় তারা শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে তারা দেশ পরিচালনাতে করতে তারা চায়। সেই হিসেবে তারা ইসলামী ব্যাংকের এই ইস্যুটাকে সামনে নিয়ে তাদের ভিতরে যে সম্পর্ক, মনে হয় না যে সেটা তারা নষ্ট করতে চায়। আমার মনে হয় যে তারই ধারাবাহিকতায় এখন এসালম গোষ্ঠী কীভাবে ইসলামী ব্যাংক দখল করেছিল বা অন্যান্য ইসলামী ভাবধারা যে ব্যাংকগুলো ছিল সেগুলো কীভাবে দখল করেছিল, এগুলো কিন্তু সিরিজ রিপোর্ট চলে আসতেছে। যারা অনেকেই বলে থাকেন যে ইসলামী ব্যাংকের ম্যাক্সিমাম শেয়ার এসালমের, তো অতএব উনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তো বিষয়টা আসলেও কিন্তু সেই পর্যায়ে নাই। উনি শেয়ারগুলোর মালিক কীভাবে হয়েছিলেন এবং সেই মালিকানা অর্জনের যে বিষয়টা সেটা কি আসলে ইথিক্যাল ছিল কিনা, এবং সেটা দেশের প্রচলিত আইনে অনেক সময় আইনের চোখে ধুলো দিলেও সেই আইনে যেভাবে উনি মালিক হয়েছিলেন সেই মালিক হওয়াটা আসলে নৈতিকভাবে ঠিক ছিল না। এই বিষয়গুলো এখন সামনে আসতেছে। তো এই বিষয়গুলো এখন সামনে আসার মানে এই যে আপাতত চট্টগ্রাম ভিত্তিক যারা আন্দোলন করতেছিলেন, মনে হয় না যে তাদের চাকরিতে ফেরত আসার সম্ভাবনা খুব বেশি থাকবে, অনেকটাই বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমার মনে হয় যে প্রধান দুইটা রাজনৈতিক দলের বিষয়ে